সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পাচ্ছেন ভাই আসছে দেখা করার জন্য, সত্যি অনেকটা কষ্ট করে আসছে, অনেক দূর থেকে আসছে, যেটা হয়তো বা আপনারা কল্পনাও করতে পারতেছেন না, এতটা জার্নি করে আসছে। তো ভাই দেখেন কম্পিউটারে টাইপ করে একটা কাগজ লিখে নিয়ে আসছে। এখানে তিনি যে প্রশ্নগুলো করছে, যে লেখাগুলো লিখে নিয়ে আসছে, যে সাইফুল ভাইকে এই কথাগুলো জিজ্ঞেস করবে একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন নতুনভাবে যারা কাজ শুরু করছে ফেসবুকের ভিতরে, তাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা দরকার নাকি? এই বিষয়গুলো জানা অবশ্যই দরকার, যে নতুনভাবে আপনি কিভাবে সফল হবেন, নতুন অবস্থায় আপনি কিভাবে কাজ করে এই ফেসবুক জগতে আপনি এগিয়ে যেতে পারবেন। তো প্রথমত আমরা ভাইয়ের পরিচয়টা জানবো, ভাই কোথা থেকে আসছে, কী নাম, এই বিষয়গুলো জানবো। এরপরে আমরা ভাই যে এখানে 12টা প্রশ্ন নিয়ে আসছে, এই 12টা প্রশ্নের আমরা উত্তর দিব। প্রথমত আপনার পরিচয়টা দেন। আমার নাম শেখর চন্দ্র বলা, জি। বাড়ি বাগেরহাট, সুন্দরবন। বাগেরহাট সুন্দরবন থেকে আসছেন। হ্যাঁ, কতক্ষণে রওনা দিচ্ছেন? আমি রাত 9টায় গাড়ি ছাড়ছে, হ্যাঁ, আর সকাল 6টায় এসে পৌঁছেছি। রাত 9টায় গাড়িতে উঠছেন। গাড়ি ছাড়ছে 9টায়। 9টায় গাড়ি ছাড়ছে, 9টায় গাড়ি ছাড়ছে, তাহলে এসে 10টা 11 12 1টা 2টা 3টা 4টা 5টা 6টায় আসি আমাদের পরশুরাম পৌঁছাইছেন 6টায়। তার মানে 9 ঘন্টা একটা না, আপনি 9 ঘন্টা জার্নি করে আসছেন। 9 ঘন্টা জার্নি করে আসছে 12টা প্রশ্ন জানার জন্য। আসলে দেখেন তার মনের ভিতরে একটা স্পিড আছে, ইচ্ছা শক্তি আছে, যে সে ফেসবুকের ভিতরে কাজ করবেন। আপনার ফেজের কি নাম? শেখর ভাই 002। আচ্ছা আচ্ছা, শেখর ভাই 002, একদম নতুন একটা ফেজ। মাত্র কয়দিন হয়েছে খুলছেন যে এটা? 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে খুলছে, যে মাত্র ফলোয়ার মনে হয় 3 জন নাকি? 3 জন। মাত্র ফলোয়ার 3 জন, 1 সপ্তাহ হয়েছে। তো আপনার প্রথমে 1 নম্বরে লিখছেন আপনার ফেজ হচ্ছে 3টা নাকি? এখানে ওই দুটো আগে করছিলাম, পরে একটা। আচ্ছা আচ্ছা, এখানে আপনার প্রথমত 1 নম্বরে লিখছেন আপনার 3টা ফেজ। এরপরে আপনি যে প্রশ্নগুলো আছে এগুলা আমরা একটা একটা করে এখানে লিখছেন। আপনি ইমেজ, টেক্সট, লং ভিডিও, কি ফেজ নাকি প্রোফাইলে পোস্ট দিতে হবে নাকি? প্রথমত ভাই যে প্রশ্নটা করছে ফিক্সার এবং কি আমরা যে টেক্সট যে পোস্ট করি এগুলা কোথায় আপলোড দেওয়া লাগবে, এটাই তো, যে ফেজে নাকি প্রোফাইলে। এখন দেখেন অনেকে রয়েছেন যারা প্রোফাইলের ভিতরে মনিটাইজেশন পেয়ে গেছে, তারা কিন্তু প্রোফাইলের দিকে কাজ করতেছে। তো এখন আমি আপনাকে যেটা বলবো, আপনি যাতে এখনো মনিটাইজেশন পান নাই, মাত্র কাজ স্টার্ট করতেছেন, আমি আপনাকে বলবো যে আপনি ফেজের ভিতরে কাজ করবেন। ফেজে, জি, ফেজে কাজ করবেন। ফেজ অনেক বেশি দৌড়ায়। আর আপনি ছবি, টেক্সট যেগুলোর কথা বলছেন এগুলো আপনাকে অবশ্যই ফেজের ভিতরে দেওয়া লাগবে। এরপর আবার লিখছেন লং ভিডিও। ইমেজ কি আমার ইমেজ না, আমি যে কোনো জায়গায় শুট করলে হবে? যেই কোনো ইমেজ আপনি আপলোড করতে পারেন, আপনারও দিতে পারেন, অথবা কোনো একটা জায়গা দেখছেন সেটাও দিতে পারেন। তবে সেটা হওয়া লাগবে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা ছবি। আপনি যদি অন্য কারো যদি এনে যদি দিয়ে দেন তাহলে হবে না, মানে আপনার অরিজিনাল লাগবে। আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এটাকে তুলে এরপরে যাই দেওয়া লাগবে। বুঝে আসছে ভাই? এগুলো আপনি ফেজে কাজ করবেন, ঠিক আছে? এরপরে দিচ্ছেন হচ্ছে যে 3 নম্বরে ফিক্সার সপ্তাহে কয়টা দিতে হবে। এরপরে শিডিউল ফোর্স দিলে হবে নাকি নিজের ছবি না আছে এনে কি কোনো শ্যুট করা ছবি? আচ্ছা আচ্ছা, নিজের ছবি নাকি কোনো শ্যুট করা ছবি, যেটা তো বললামই নাকি, যে নিজের ছবি দিতে পারেন, শ্যুট করা ছবিও দিতে পারেন, সমস্যা নাই। এই পিকচারগুলোকে শিডিউল আকারে দেওয়া যাবে? এটা দেওয়া যাবে, সমস্যা নাই শিডিউল আকারে, তবে সেটা ভিডিও দিলে ভালো হয়। ফিক্সার যাতে এতটা গুরুত্বপূর্ণ না। যখন আপনার ফেসটা অনেক বড় হয়ে যাবে, যখন ফলোয়ার 2-3 লাখ হয়ে যাবে বা মিলিয়ন হয়ে যাবে, তখন একটা ফিক্সার গুরুত্ব কেন, সেই ফিক্সারটা লক্ষ মানুষের কাছে যায়। নতুন অবস্থায় একটা ফিক্সার কিন্তু এতটা মানুষের কাছে যায় না। এই কারণে নতুন অবস্থায় কিন্তু একটা ফিক্সারে ততটা গুরুত্ব পায় না। এই কারণে আপনি সেটা শিডিউল দেন বা সরাসরি আপলোড করে দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে ইমেজ কয়টা দিবেন সপ্তাহে? সপ্তাহে 2-3টা দিতে পারেন। 2-3টা সপ্তাহে 2-3টা দেন, কোনো সমস্যা নেই। ছবিগুলো আপনি সপ্তাহে 2-3টা দেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর আপনি 4 নম্বরে কি লিখছেন, টেক্সট পোস্ট সপ্তাহে কয়টা দিতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, এটা ফেজে না প্রোফাইলে দিতে হবে। তো আপনি টেক্সট এসে যে আপনি এখানে ফিক্সার ছাড়া শুধুমাত্র লেখা, যদি একটা ফিক্সার দিয়ে কোনো কিছু যদি লেখেন তাহলে সেটা টেক্সটের মধ্যে পড়ে না, কথাটা বুঝছেন? আমি লিখছি কাঁচকলার উপকারিতা, সঙ্গে কাঁচকলার একটা ছবি আছে। হ্যাঁ, এটা তো ছবি সহ টেক্সট দিতে হবে। হ্যাঁ, এটা বলতেছি। আপনি যদি কোনো একটা ছবি দিয়ে কোনো একটা লেখা লেখেন, সেটা টেক্সটের ভিতর পড়ে না, সেটা যায় হচ্ছে যে ইমেজের ভিতরে, ফিক্সারের ভিতরে। আর যদি আপনি কোনো ফিক্সার না দিয়ে শুধুমাত্র একটা লেখা লিখে দেন, শুধু একটা লেখাই লিখছেন, তাহলে সেটা টেক্সটের ভিতর পড়ে, ঠিক আছে? শুধু লেখা লিখে দিলে হবে? শুধু লেখা লিখে দিলে হবে, সেটা টেক্সটের ভিতরে পড়বে। আর যদি আপনি ফিক্সার দিয়ে যদি কোনো কিছু লেখেন, সেটা ইমেজের ইনকামের মধ্যে চলে যাবে।
কথাটা বুঝে আসছে ভাই? এরপরে কি দিছে, দিনে কয়টা রিলস ভিডিও পোস্ট করতে হবে। আচ্ছা, দিনে কয়টা রিলসের ভিডিও পোস্ট করতে হবে। দেখা যাচ্ছে যে যাতে নতুন অবস্থায় আছেন, নতুন অবস্থায় একটা ফেসকে রিচে তুলতে হলে একটু কষ্ট আছে, পরিশ্রম আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকা লাগবে। এখন আমি যদি আপনাকে বলি একদিনের ভিতর আপনি 2-3টা করে রিলসের ভিডিও দেন, সকাল একটা, দুপুর একটা, রাত্রে একটা, 3টা করে দেন। আর আপনি কি করছেন, হয়তো বা কয়েকদিন দিছেন, মন খুশি মতো কয়েকদিন আপনি রিলসের ভিডিওগুলো পোস্ট দিছেন, এরপরে যাই আপনি আবার গ্যাপ দিয়ে দিচ্ছেন, মানে যোগের মাইরে দিছেন, প্রথম কয়েকদিন 3টা করে মাইরা দিছেন, পরে গ্যাপ দিয়ে দিছেন, তাহলে হবে? হবে না, তাহলে হবে না। এই গ্যাপটা দেওয়া যাবে না নতুন অবস্থায়। এই কারণে আমি আপনাকে বলবো যে আপনি যদি পারেন দিনে একটা করে চালাই যান, তার মানে গ্যাপ আপনি দেওয়া যাবে না। আপনাকে এখন 3টা করে বললে আপনি 2-1 দিন দিলেন, পরে গ্যাপ দিলেন, তখন তো সমস্যা। এই কারণে আপনি প্রত্যেক দিন একটা একটা করে দিয়ে যান, প্রতিদিন একটা করে দেন। সন্ধ্যায় দিলে ভালো হবে। হ্যাঁ, সন্ধ্যা দিলে সবচাইতে ভালো হয়। প্রতিদিন আপনি একটা করে রিলসের ভিডিও দিয়ে যান। এখান থেকে কি লিখছেন, ভিডিও বাছার সময়। আমার ওই মোবাইলে ওই 3 ডটে ক্লিক করলে হ্যাঁ ওই রিমিক্স দিস ভিডিও আছে না, হ্যাঁ ওই লেখাটা আসতো না। হ্যাঁ, এখন ওইটা হাইড হয়ে থাকে, ওইটা হাইড হয়ে ওইটা হাইড হয়ে থাকে। তো সেটা হচ্ছে যে অনেকের এই সেটিংটা অফ থাকে, রিমিক্স দিক্সের যে অপশনটা এটা অনেকের অফ করে রাখে। তো যারা অফ করে রাখে বা যাদের রাইট ম্যানেজার চালু আছে, এগুলো অফ থাকে। তো অফ থাকলে আপনি সেটাকে ধরার দরকার নেই, যেটা চালু থাকবে ওইরকম একটা ধরবেন, ওইরকম একটাকে ডাউনলোড করে আপনি ডুইট ভিডিও বানাইতে না, পারেন, কোনোটাই আসতো বা না। রিমিক্স দিক্স ভিডিও বানাইতে পারেন। ওই ফেসবুকের অ্যাপস ওই আপডেট দিছেন, ওই মোবাইলে অটোমেটিক যেটা আছে ওইটা নামায় তারপরে সাইন ইন করছি, তারপর আসছে। আচ্ছা, তারপরে এটা ঠিক হয়েছে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে যে এখানে শিডিউল পোস্ট গ্রুপ শেয়ার করা যাচ্ছে না। শিডিউল পোস্ট গ্রুপ শেয়ার হয় না, ক্লিয়ার বলতেছি। আপনি যখন কোনো একটা পোস্টকে যখন শিডিউল করে দিবেন, শিডিউল করে দিলে সেটা আমরা যে 3টা গ্রুপে যে শেয়ার দিই, সেটা কিন্তু হবে না, সেটা হাইড হয়ে যাবে। যখন আপনি এই মুহূর্তে যখন ভিডিওটা ছেড়ে দিবেন, এই মুহূর্তে যে ভিডিওটা ছেড়ে দিবেন, সেই ভিডিওটা আপনি ইচ্ছে করলে যে কোনো গ্রুপে পোস্ট করতে পারবেন। মানে এই মুহূর্তে যেটা ছাড়বেন সেটাকে আপনি গ্রুপে পোস্ট করতে পারবেন অটোমেটিকলি গ্রুপগুলোতে। আর আপনি যদি শিডিউল দিয়ে দেন, তাহলে গ্রুপগুলোতে আসবে না। এটা হচ্ছে ফেসবুকের সেটিংটা ওইরকম, ফেসবুকের আপডেটটা ওইরকম। এটা আপনি ইচ্ছে করলে এটা চেঞ্জ করতে পারবেন না। এরপরে ভিডিও ছাড়ার সময়, ভিডিও বাছাই করার সময় কি কি বিষয় খেয়াল করতে হবে, ভিডিও বাছার সময় কি কি বিষয় খেয়াল করতে হবে নাকি? তো ভিডিও বাছার সময় হচ্ছে যেটা বলে থাকি, আসলে কারো রাইট ম্যানেজারে ভিডিও ধরা যাবে না। রাইট ম্যানেজার চালু থাকলে সেটা ধরা যাবে না। হ্যাঁ, কারো যদি ভেরিফাই করা আইডি থাকে ওইটা ধরা যাবে না। ভেরিফাই করা আইডি, বেশিরভাগ ভেরিফাই করা আইডিগুলোতে রাইট ম্যানেজার চালু থাকে। আর বিশেষ করে এখন প্রোফাইলে যারা কাজ করে, প্রোফাইলের ভিতরে কিন্তু রাইট ম্যানেজারটা দিয়ে দিছে। প্রোফাইলের ভিতরে এখন বর্তমানে অ্যাভেলেবেল পাবে রাইট ম্যানেজার অটোমেটিকলি ফেসবুকে দিয়ে দিছে। তবে ফেজের ভিতরে কম, ফেজের ভিতরে যে সমস্ত ফেজগুলোতে রাইট ম্যানেজার চালু আছে, আপনি যদি এদের ভিডিওগুলো যদি ধরেন তাহলে একটু সমস্যা আছে। কথা বুঝে আসছে? রিমিক্স দিস ভিডিওটা লেখা থাকলে, লেখা থাকলেও ওইটা ধরা যায় না। লেখা থাকলেও যদি আপনি ওইটা যদি রিমিক্স দিস করেন, ডুইট ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার এখানে ধরবে। যার রাইট ম্যানেজার চালু আছে তার ওইখানে চলে যাবে নোটিশ যে আপনি তার ভিডিও কপি করছেন। সে ইচ্ছে করলে আপনাকে অনুমতি দিবে, তাকে আপনি ইনকাম শেয়ার দেওয়ার মাধ্যমে আপনার এখানে যে সমস্ত ইনকাম হবে সেই ইনকামগুলো সে পেয়ে যাবে। কথা বুঝে আসছে? এরপরে আসেন লং ভিডিও, সপ্তাহে সর্বনিম্ন কয়টা দিতে হবে। লং ভিডিও 1টা বা 2টা দেন। সবাই তো আর শুরুতে লং ভিডিও বানাইতে পারে না, শুরুতে সবাই অভ্যস্ত থাকে না। যে ফেসবুকে যারা কাজ শুরু করছে, শুরুতে কিন্তু দেখা যাচ্ছে যে আমি 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও বানাতে কষ্ট হয়, কিভাবে আমি প্রায় 2-3 মিনিটের উপর একটা ভিডিও বানাবো। তো এই কারণে প্রথমে আপনি একটা দিয়ে শুরু করেন। কথা বুঝে আসছে? একটা দিয়ে শুরু করেন, পরে যখন আপনি দেখবেন যে আপনি ভিডিও বানাইতে পারতেছেন, অ্যাভেলেবেল আপনার কাছে ভিডিও আছে, তখন আপনি বাড়া দিবেন, তাতে সমস্যা নেই। ওই যে ভিডিও দেখাইছি ওই ভিডিও করলে সমস্যা নেই। না না, সমস্যা নেই। মাছের যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা তো আপনার মোবাইল ফোনে রেকর্ড করে নাকি? মোবাইলে রেকর্ড, তাহলে এটা অরিজিনাল আপনার ভিডিও, আপনি দিতেই পারেন। ডাক হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন, কোনো সমস্যা না। ক্যাপকার্টে আপনি হয়তো কাজ করতে পারতেছেন না। ক্যাপকার্ট প্রো ভার্সন একটা আছে, ক্যাপকার্ট প্রো ভার্সন যেটা আছে এটার ভিতরে লোগো থাকে না, ওটা দিয়ে আপনি ইচ্ছে করলে ভিডিও আপনি এডিট করতে পারেন। ফিল্মরা দিয়ে কাজ করি, আপনি ফিল্মোরা দিয়ে কাজ করেন, সেটা আপনার এটা বলতে হবে যে আপনি লাখের ভিতরে একজন। আপনি যে ফিল্ম মোড়া দিয়ে কাজ করেন, বলতে হবে আপনি লাখের ভিতরে একজন। 1 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর যদি আমি আপনাকে দেখাই, 1 লক্ষর ভিতরে ফিল্ম মোড়া 1 লক্ষ চিনে না।
যে ফিল্ম মোড়া, এটা দিয়ে আমরা 2018-19 সালের ভিতরে ভিডিও এডিট করতাম। আমার বন্ধুরা আসলে হাতে দেখে না ফিল্ম মোড়া, নাম আজকে শুনছেন তো। আমি যে ভিডিওতে বলছি ফিল্ম মোড়া, সে অথচ অনলাইনে কাজ করে যে 2 বছর। ফিল্ম মোড়া এই যে ভিডিও এডিটিং অ্যাপসটা, নাম আজকে শুনছে মাত্র, আগে কোনোদিন শুনি না। তো এটা দিয়া আসে না, এটা হচ্ছে যাদের ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, তারা এটা দিয়ে ভালো কাজ করতে পারবে। আপনার যাতে কম্পিউটার আছে, আপনি এটা দিয়ে ভালো এডিট করতে পারবেন। কম্পিউটার দিয়ে ফেসবুকে আপলোড করলে সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আপনি ফিল্ম মোড়া দিয়ে কাজ করেন ভাই, এখানে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে, তারা ফিল্ম মোড়া দিবে না, নামও শুনে নেই। কাইন মাস্টার ওরা দিবে না, চোখেও দেখে নেই। আমি আইজও কাইন মাস্টার দিয়ে কাজ করি, কারণ আমার এটা অভ্যাস। আমি 15 সাল থেকে অভ্যাসে আমি পরিণত হয়েছে, আমি কাইন মাস্টার দিয়ে করি। কথাটা বুঝছেন? কারণ কাইন মাস্টারের যে সেটিংগুলা, এগুলা এখন যদি 10,000 কন্টেন্ট ক্রিয়েটর তার করাই দিয়ে, এরা একটাও বুঝবে না কাইন মাস্টারের যে এডিটের যে কাজটা। হ্যাঁ, তো এখন আপনি ফিল্ম মোড়াতে অভ্যস্ত, অনেকে ফিল্ম মোড়া চিনেও না। অনেকে আছে কি করে, ওই একটা হচ্ছে ক্যাপকাট, আর একটা কি করস তুই, ইনশট। বাহ, এত সোজা অ্যাপস মানে পৃথিবীতে আর নাই। ইনশট, ক্যাপকাট, এর সাথে সোজা এডিটের অ্যাপস পৃথিবীতে আর নাই। এই যে ফিল্ম মোড়া আপনি জানেন কাজগুলো, এই কারণে আপনার কাছে সোজা লাগে। ফিল্ম মোড়া অনেকে এটা নামও শুনে নেই। আপনি ফিল্ম মোড়াদি করেন, করতে পারেন। ফিল্ম মোড়াদি কি করে জানেন? ফিল্ম মোড়াদি বড় বড় যে ভারতের যে সমস্ত ছবিগুলো আছে, জি এগুলা করে। ভারতের এক একটা ছবি থেকে যে 1000 কোটি টাকা ইনকাম করে, এই ফিল্ম মোড়া দিয়ে কিন্তু এটা করে। তো ওই ফিল্ম মোড়া এখন অনেকে নামও শুনে নেই। তো এটা একসময় ছিল কাইন মাস্টার, ফিল্ম মোড়া, এগুলো দিয়ে আমরা 20 সালের আগে করতাম এই কাজগুলো। 2020 সালের আগে এই দুটোই অ্যাপসে ছিল, একটা ফিল্ম মোড়া ছিল, একটা কাইন মাস্টার ছিল, ঠিক আছে? এই কাইন মাস্টার, ফিল্ম মোড়া, এগুলো দিয়ে এডিটের কাজ ভালো করা যায়, যারা জানে তারা করতে পারবে। তখন এগুলোর নামগন্ধও ছিল না, এগুলো তো আসছে ওই দিন। ক্যাপকাট, ইনশট, এগুলো তো হ্যাঁ, এগুলো আসছে ওই দিন। তো ফিল্ম মোড়া দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা না। ইনস্টাগ্রামের ভিডিও কিভাবে সিলেক্ট করবেন যেটা বলতেছেন, ইনস্টাগ্রামের ভিডিও প্রথমত আপনি নতুন অবস্থা এখন ধরার দরকার নেই। আপনি ফেসবুকের যে সমস্ত ভিডিও আছে, এগুলো থেকে আপনি ডুইট ভিডিও বানান, যেগুলো রিমিক্স, হ্যাঁ, যেগুলো রিমিক্সে ওপেন আছে, এগুলো দিয়ে আপনি কাজগুলো করেন। যখন আপনি জেনে যাবেন, যখন আপনি শিখে যাবেন, তখন আপনি কাজগুলো ইজিভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে 12 নম্বরে দিয়েছেন হচ্ছে যে ফলো, লাইক, শেয়ার, কমেন্ট কিভাবে ফেস থেকে করব নাকি, যেটা তো দেখাই দিলাম নাকি, যেটা দেখাই দিলাম। দেখা যাচ্ছে ভাই যে হাতে আসলে নতুন, এই কারণে ভাই এই জিনিসটা বুঝতেছে না যে ফেস থেকে কিভাবে কাজগুলো করে। আপনার ফেসটা ওপেন থাকলে আপনি এটা দিয়ে যাই করবেন, সেটা ফেস থেকে হয়ে যাবে। আপনার ফেসটা ওপেন আছে, এটা থেকে আপনি যদি এগুলো করেন, সেটা হয়ে যাবে। আর যদি আপনি প্রোফাইল থেকে করেন, তাহলে ফেজের কোনো ফায়দা হবে না, ফেস থেকে করা লাগবে। ফেস থেকে করলে তাহলে ফেজের এঙ্গেজমেন্টটা বাড়বে, আশা করি বুঝতে পারছেন। সর্বশেষ তিনি যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে দেখেন এখানে সাইফুল ভাই, সেলিম ভাইয়ের বাসা, পরশুরাম হাসপাতালের মোড়, পরশুরাম থানা, ফেনী। অ্যাড্রেসটা তিনি লিখে নিয়ে আসছে এই কাগজের ভিতরে। তো অবশ্যই ভাইয়ের জন্য শুভকামনা থাকবে, ভালোভাবে কাজ করবেন। বাইরের যে ফেজটা রয়েছে, শেখর ভাই নাকি, শেখর ভাই 002 বাইরের যে ফেজটা রয়েছে, এই ফেজটা সবাই একটু সাপোর্ট করে দিবেন, একটু ফলো করে দিবেন। আর ভিডিও শেষে একটা কথা বলতে চাই, আসলে ফেসবুকের নিয়ম কারণ গাইডলাইন জানার জন্য সাইফুল ভাইয়ের একটা অ্যাপস আছে, সাইফুল ভাই টেক, জানেন সেটা? সাইফুল ভাই টেক ইনস্টল করছেন না? তো ওইখানে একটা অ্যাপস আছে, সেইখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে, আর সেই কোর্সের দামটা কিন্তু বেশি না, মাত্র 999 টাকা। সেই কোর্সটা কেউ যদি ক্রয় করেন, তাহলে আশা করতেছি সেখানে 40টা ক্লাস আছে। ভাই ফেসবুকের শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই 40টা ক্লাস যদি কেউ যদি ভালো করে দেখে, তাহলে সেই মানুষটার অন্য কোথাও আর যাওয়া লাগে না, কারো কাছে যাওয়া লাগে না। নিয়ম কারণ গাইডলাইন সম্পর্কে পারফেক্টলি সেইখানে এক একটা ক্লাস 1 ঘন্টাও আছে, এক একটা ক্লাস 40 মিনিট, 45 মিনিট, এইভাবে ফেসবুকের যাবতীয় বিষয় নিয়ে সেখানে কিন্তু বিস্তারিত বর্ণনা করা আছে। আর আপনি একটা ক্লাস দেখা শুরু করছেন, 2 মিনিট দেখছেন, তাহলে কি হবে? ক্লাস মানে কি? এই ফেসবুকের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় যা কিছু দরকার, প্রয়োজন, নিয়ম কারণ, গাইডলাইন সব কিছু কিন্তু আপনাকে ফুল ক্লাসগুলো দেখা লাগবে যদি শিখতে চান, যদি জানতে চান। সাইফুল ভাই টেক অ্যাপসটা ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর সবাই সেই কোর্সটা পেয়ে যাবেন। তো আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে ভাই, অনেক দূর থেকে আসছেন। আর বিশেষ করে এখন আমি বাড়িতে থাকি না থাকি এটা আমি কাউকে বলি না, কেন আমরা এখন বাইরে হয়ে যাই। আপনি যদি লক না দিতেন তাহলে আপনি দেখতেন না, আমরা চলে যাইতাম। তো এই কারণে কেউ যদি আসার হয়, দেখা করতে হয়, তাহলে রাশেদের সাথে কথা বলে এরপরে আসবেন। রাশেদের সাথে কথা বলা ছাড়া কেউ আসার দরকার নেই, কথাটা বুঝেন। অনেকে কষ্ট করে ফিরে যাবে। আপনি আসছেন কোথায়? বাগেরহাট থেকে, তাহলে 9 ঘন্টা জার্নি হয়েছে, কত টাকা খরচ হয়েছে না ভাই? সাইফুল ভাইয়ের সাথে দেখা না হলে কষ্ট পাইতেন না? এত কষ্ট তো সহ্য করা যায়, এত কষ্ট সহ্য করা যাইত না। এখন দেখা হয়েছে অন্তত যে একটা আকর্ষণে আসছেন, একটা আশায় আসছেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে খুব, যে দেখা হয়েছে ভালো লাগতেছে, দেখা না হইলে সত্যি খারাপ লাগতো, মনটা খারাপ লাগতো, আবার ফিরে যাওয়া লাগতো। শীতের রাত যে ঠান্ডা, হ্যাঁ, যে ঠান্ডা, কষ্ট করে আসছে,
এটা যাক, তারপর আপনার জন্য শুভকামনা থাকবে। একটা কথা হচ্ছে অনলাইনে টিকে থাকবেন, মানে আপনি যদি টিকে থাকেন এখানে কিছু একটা করতে পারবেন। যতই পরিশ্রম আসুক, যতই ঝড় তুফান আসুক, আপনাকে এখানে টিকে থাকা লাগবে। তো যাক, ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভাই ফেসটা ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।